This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদা শহরে শুভেন্দু অধিকারী ফুলবাড়িতে হনুমান মন্দিরে ৩৫ ফুট তরুণের উদ্বোধন করেন মিছিলে এই মুহূর্তে বিরোধী দলনেতা ইংরেজ বাজারের মিছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ২৬-এর ভোটের হাতিয়ার কি কোথাও ধর্ম রাজনীতি। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী রূপক। বেশ কিছুক্ষণ আগে তিনি বক্তব্য রাখছিলেন। আজকে মূলত তার কি কর্মসূচি এবং মালদাবাসী বা মালদার যে সমস্ত বিজেপি নেতা কর্মীরা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন শুভেন্দু? তোমাকে প্রথমে বলে রাখি, এটা অরাজনৈতিক প্রোগ্রাম ছিল। একটি মন্দির কমিটি রঘুনাথ মন্দিরের ৩৫ ফুট একটা হনুমানজির সম্মিলিত একটি তরুণ উদ্বোধন সেখানে শুভেন্দু অধিকারীর পাশাপাশি মালদার একাধিক বিজেপি বিধায়করা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। প্রথমে তিনি সেই প্রদীপচূড়া অনুষ্ঠানের সূচনা করেন, তারপর তিনি সেই তরুণের উদ্বোধন করেন এবং নিজে পুজো করেন সেই মন্দিরে। এরপর তিনি শোভাযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রায় ৫০০ মিটার শোভাযাত্রায় তিনি পা মিলিয়েছিলেন, যেখানে এই অনুষ্ঠান থেকে কিন্তু পরিষ্কার বার্তা দিয়েছেন যে হিন্দুদেরকে একত্রিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হলে পরে আগামী দিনে হিন্দুদের যে অবস্থা, সংখ্যালঘু অবস্থা উত্তর দিনাজপুর মুর্শিদাবাদের যথারীতি হয়ে গেছে, মালদাতেও হবে পরিস্থিতি রয়েছে, সেটা গোটা দেশে এবং গোটা পশ্চিমবঙ্গে হবে। কিন্তু সেই জায়গা থেকে সকলকে একজোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি আগামী যে গীতাপাঠ রয়েছে কলকাতায়, সেখানে কিন্তু সকলকে গীতাপাঠে অংশগ্রহণ করার কথা বলেছেন। যারা অংশগ্রহণ করতে পারবেন না, বাড়িতে মোবাইলে বা টিভিতে দেখে আমাদের সঙ্গে থাকো। এদিকে বহরমপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন, তারও একাধিক কর্মসূচি রয়েছে এবং স্বাভাবিকভাবে মুর্শিদাবাদে বহরমপুরে সংখ্যালঘু যে ভোট ব্যাংক রয়েছে তাদের উদ্দেশ্যে ঠিকই বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিকেও আমাদের নজর থাকবে। আগামীকাল একাধিক কর্মসূচি রয়েছে মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই মুহূর্তে বহরমপুরে বারাক স্কোয়ার ময়দানে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং হেলিপ্যাডের পাশে যে সমস্ত তৃণমূলের নেতা কর্মীরা তারা পৌঁছেছেন, যারা ফ্ল্যাগ নিয়ে এসেছেন, তৃণমূলের চিহ্ন নিয়ে এসে পৌঁছেছেন, তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন তিনি। এই মুহূর্তে সেই ছবিও ধরা পড়ছে। এবার একটু হাওড়া দিকে নজর রাখি। বন্ধুদের সঙ্গে খেলার সময় বোমা ফেটে যখন এক বালক। হাওড়ার 10 নম্বর বোধন মিস্ত্রি লেনের ঘটনা। গুরুতর আহত অবস্থায় হাওড়া হাসপাতালে ভর্তি বালক। বাড়ির সামনেই খেলছিল ওই বাচ্চাটি। তখনই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। আহত হয় ওই বাচ্চাটি। তদন্ত শুরু হয়েছে ব্যাটরা থানার পুলিশ। বোম ফাটিয়ে নিয়েছে হাতে। কোন জায়গাটাতে? ও বাড়ির পাশে মাঠে। কি করছিল? খেলছিল তো? হ্যাঁ, অনেকগুলো বাচ্চা খেলছিল। আচ্ছা, তারপরে ওই বাড়ি ফাটল, তারপরে বেরিয়ে দেখছিলাম তাই পড়েছিল। সবাই বললো কি তুমি যে হসপিটালে নিয়ে যাও।